गुड आफ्टरनून वेलकम बैक टू माई चैनल। चले एलाम नतून आरेकटी भिडियोर संगे। आज के निये चले आसलाम कुकिंग भिडियो, तो आशा करछि भालो लागबे। तो चलो आमी जेभावे करलाम मोरला माछेर चच्चड़ी, सब्जी दिए मोरला माछेर चच्चड़ी, आलू डाटा पटल दिए, तो एकदम शुधुमात्र फोड़न दिएछि, राঁধুনি फोड़न दिए। तो आमी जेभावे करलाम सेटा तोमादेर माझे शेयर करलाम, तो संगे थेके देखते थाको। एखाने आमी नियेछि एकटा आलू, दुटो पटल नियेछि, कयेकटा कचि डाटा दिएछि और एकटा पेঁয়াজ दिएछि, कयेकटा काँचा लंका। माछगुलोके आगे भेजे नियेछि भालो करे। कड़ाइते माछेर जे तेल छिलो तार मধ্যে आरेकटु दिए दिलाम, दिए शुकनो लंका फोड़न दिएछि और राঁধুনি फोड़न दिएछि। ब्यास माछटा राঁধুনি फोड़नेই হবে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হতেই এবার দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। তার আগে দিয়ে দিলাম একটু নুন। আর এই মোরলা মাছের এই চচ্চড়িটা খেতে অসাধারণ লাগে, বিশেষ করে এই গরমকালে। ডাঁটা পটল আলু দিয়ে আরও সবজি দেওয়া যেতে পারে, ঝিঙে টিঙে দেওয়া যেতে পারতো, তো আমি শুধু এটা দিয়েই করলাম। তো এটা দিয়ে ভীষণ ভালো হয়েছিল খেতে। এবার আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হতেই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার পটল ডাঁটা আলু ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসেরটা লো ফ্লেমে আছে। এর মধ্যে আমি সেরকম কিছুই মশলা দেব না, শুধুমাত্র হয়ে গেলে নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দেবো। তো আরেকটু নুন দিয়ে দিলাম। এবার আরেকটু নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখব বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, তারপরে এখানে পরিমাণ মতন জল দিয়ে ঝোল দিয়ে দেবো। এই যে ভাজা আমার হয়ে গেছে, আর ভাজা প্রয়োজন নেই। এবার আমি এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভাজা এই যে দেখেছো পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভালো করে ভাজা না হলে কিন্তু ভালো লাগবে না। তারপর তার আগে আমি দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটো ছাড়া যেন আমার রান্নাই হয় না, সব কিছুতে আমার টমেটো দিতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে যেটাতে প্রয়োজন সেটাতেই দিই। তো যাই হোক, এটাতেও দিয়ে দিলাম। এবার আরেকটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সবজিটা পুড়ে না যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন যতটা লাগবে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারের জন্য, দেখতে ভালো লাগবে তাই। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব সহজ পদ্ধতিতে একদম গরমকালে এরকম হালকা ছোটো মাছের চচ্চড়ি বেশি ভালো লাগে। এটা মোরলা মাছ বা অন্য যে কোনো সব রকমের মাছ দিয়েও করা যেতে পারতো। আমি এরকম হালকা পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করি, বেশি রিচ আমার পছন্দ না। তো এখানে আজ ফ্রেশ মাছ দিয়ে করলে বেশি ভালো হয়। আমার এটা ফ্রেশ মাছই ছিল। তো এবার আমি জল দিয়ে দিলাম আন্দাজ মতন, আমি যতটা রাখবো সেই অনুযায়ী, যাতে সবজিগুলো সিদ্ধ হয় আর অল্প পরিমাণ থাকে সেই মাপ অনুযায়ী। তারপর এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো, ফুটে উঠবে, তারপর দেবো মাছগুলো। এখানে দুটো ছোটো চারাপোনাও আছে। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে দিলাম মাছগুলো দিয়ে গ্যাসেরটা লো ফ্লেম করে 3-4 মিনিটের জন্য হতে দেবো ঢাকা চাপা দিয়ে। এবার 3-4 মিনিট পর ফিরে এসছে। এই যে দেখো প্রায় হয়ে গেছে, এই রকমই আমি নামাবো, হালকা হালকা ঝোল থাকবে। এবার আমি যেহেতু চচ্চড়িটা প্রায় হয়েই গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা জিরে গুঁড়ো, ঘরের তৈরি ভেজে রাখা জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো, মাছের আন্দাজ অনুযায়ী। মশলার চামচের, ভীষণ ভালো হয় খেতে, কখনো একবার এইভাবে ট্রাই করে দেখবে। 2 চামচ দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে আমার গরমকালে সবজি দিয়ে মোরলা মাছের চচ্চড়ি, একদম রাঁধুনি ফোড়ন দিয়ে শুধু, আর বিশেষ কিছু প্রয়োজন নেই, দেখলেই আমি দিলাম কি কি। আর কেমন লাগলো আমার আজকের এই ভিডিও মোরলা মাছের চচ্চড়ি? যদি ভালো লেগে থাকে একটু হলেও কোনো জায়গায় কোনো অংশে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকবে। তো চলো আজকের মতন টাটা, আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, টাটা।